নমস্কার, গুগল মানুর পরিবারের সকলকে স্বাগত জানাই। তো দেখো, গতকাল গুগলকে স্কুলে নিয়ে যাব বলেছিলাম, কিন্তু যেতে পারিনি। এই যে বৃষ্টি হচ্ছিল, এত জোরে বৃষ্টি হচ্ছিল যে রাস্তায় জল জমে গেছে। আর গুগল সেই সময় বায়না করছিল, তাই একটু বৃষ্টির দেখাতে নিয়ে এসেছিলাম। আর ও হাত দিতে চাইছিল, তা আমি ওকে হাত দিতে দিয়েছিলাম। ওখানে দাঁড়িয়ে খুব রিক্সে, আমার খুব ভয় লাগছিলো, কিছুক্ষণের জন্য ওকে রেখেছিলাম আর কি। তারপর দেখো আমাদের বাড়িতে জগত্রী ঠাকুর কীভাবে নিয়ে যাচ্ছে বৃষ্টি থামার পরে, কিন্তু রাস্তায় অনেক জল জমেছিল, বাড়িতে জলটা জমেনি। তো যতটা পেরেছি এই বাড়ির ভিতরেই করেছি, কেন রাস্তায় নিয়ে যেতে পারিনি, কারণ রাস্তায় ওরা কিন্তু কাঁধে করে নিয়ে গেছে, রাস্তায় যেহেতু জল ছিল। তো পরে দুপুরের দিকে কিন্তু জলটা নেমে গেছিলো। তো দেখো কীভাবে কষ্ট করে এরা ঠাকুরটাকে বার করছে, এরকমই করে। এর আগেও দুর্গা ঠাকুর দেখেছে, বার করেছে। তো এবার জগত্রীটা এই প্রথম দেখলাম কাকুকে এত বড় বানাতে। তো এখানে কিছু সাজায়নি, সব সাজিয়েছে ওই মণ্ডপে গিয়ে। তবে ঠাকুর বার করা পর্যন্তই ছিল গতকালে, তারপরে আজকের ভিডিওটা শুরু হবে। দেখে নাও ঠাকুরটা কিভাবে বার করছে। আমার বাপি বাড়ি কৃষ্ণনগরে, ওখানে বেশ বড় করে হয় জগত্রী পুজো, সবাই জানো সেটা। তবে এখানে সেরকম একটা হয় না, কিন্তু এখন এখানেও আস্তে আস্তে জগত্রী পুজোর চল হচ্ছে দেখছি। কত সুন্দর আরামসে যাচ্ছে। তো আজকে দেখো এই যে ভাত করেছি, একবারেই তো ভাত করে, যেহেতু মেয়েরা স্কুল কালকে শুরু হয়েছে, কিন্তু কালকে যাইনি বললাম তো আগের দিনের ভিডিওতে যে শরীর খারাপ ছিল। আর এই যে আজকে গেছে যেহেতু, তা টিফিন দিতে হবে, তাই এই যে রুটি করেছিলাম, 4টে রুটি করেছিলাম। তো দুটোর জন্য, দুটোর বাবার জন্য। তোর বাবা তো ভাতই খেয়েছে, রুটিগুলো রয়ে গেছে, আর মেয়ে দুটো নিয়ে গেছে। আর এদিকে তাড়াতাড়ি করে একটু আলুর তরকারি করে দিয়েছিলাম এই যে। আর প্রেশারের মধ্যে একবারে সব টমেটো লঙ্কা সব দিয়ে। আদিকে গুগল কাটছে, এই দেখো গুগল কাটছে, কি ফোন নেবে, ও ভিডিও দেখবে কার্টুন, তার জন্য। আর এদিকে ডাল সিদ্ধ করেছি এই যে কালিজিরা ফোড়ন দিয়ে, সেইটা। আর কিছু কিছু বাসন মেজেছি, আর আজকে বাসি বাসন সব পড়ে রয়েছে। ওই যে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় এই গুগলের জন্য, সকাল রাতে কোনো সময় আমি মানে দিনের দুপুরবেলাও ঘুমাতে পারি না, সব পড়ে রয়েছে, সেগুলো এখন মাজবো। ঘরটার অবস্থা একবার দেখো কি করেছে, চারিদিকে সব ছড়ানো। এগুলো আরও ছিল, শুধু খাওয়ার সময় এই জায়গাটা একটু পরিষ্কার করে একটু খেতে বসেছিলাম, ওরা সব চলে গেছে। আর এই দেখো দেখো, ফোন নেওয়ার জন্য দিচ্ছি, বাবা একটু দাঁড়াও, দিচ্ছি। ঘরটার অবস্থা একবার দেখো কি অবস্থা। দেখো মেয়ে কিছুটা এই যে বিছানাটা এরকম করেছে, আর ওর বাবা নিচে শুয়ে থাকে, যেহেতু উপরে হয় না, ছেলে এত ইয়ে করে। আর ওই যে একদিন বললাম তো বিছানাটার জন্য ওর বাবা শুতে চায় না, ওই তোষকটা আর কি, এর জন্য গদিটা আর কি। আর এই দেখো নিচে সব বিছানা পড়ে রয়েছে, এগুলো আর কি সব গোছাতে হবে আমাকে। আর এইখানে রোজ দিন কেচে কুচে সব এখানে সব জমা হয় ডাস্টবিনের মতো আর কি, কি বলবো। এই দেখো এখন ঘর দোর সব, মানে যে কত কাজ। আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, গুগলকে স্কুলে পাঠাতে পারিনি, তো আজকে দেখি নিয়ে যাব। একটু ওকে খাইয়ে দাইয়ে, সবার খাওয়া হয়ে গেছে, ওকে দুধ বিস্কুট খাইয়েছিলাম, এবার ওকে একটু খাইয়ে দেবো। দেখো আলুর তরকারি দিয়ে আর এই যে ডাল সিদ্ধ দিয়ে ভাত খাওয়াচ্ছি। এবার কলাটা দেখেছে, এবার কলা ছুলে এই যে রেখেছে, তাকেও সেটাও খাওয়াতে হবে। এরকম কেউ খায়? কথা শুনবে না, খিদে পেলে জেদ পেলে আর কলা দেখলে যে কী যে করে তার বলার কথা না। এই দেখো দেখো এখন কী করছে, সারা ঘর দৌড়। এখন আমাকে ওকে খাইয়ে টাইয়ে পরিষ্কার করে তারপরে স্নান করে ওকে দিয়ে আসবো, তারপরে তো দুপুরে রান্না টান্না তো আছেই, ঘরে কি কম কাজ থাকে। আর এই ঘর গোছাবো, এই ঘর নোংরা হয়ে যাবে। ছোট বাচ্চা থাকলে যায়, অনেকের হয়তো এরকম হয়, অনেকের হয় না, পরিষ্কার করে রাখে। আমার সেটা হয় না, আমার তো আরও কাজ আছে, মেশিনেও বসতে হবে, অনেক ধরনের কাজ, ঠাকুর ঘরের কাজ থাকে, সব কিছু। তো আর কী করবো, এইভাবেই আমাকে চলতে হয়। দেখো আজও সে সেম অবস্থা, স্কুলে যেতে পারবো না, বেরোবো ছেলেটাকে নিয়ে, অমনি আবার বৃষ্টি। তো দেখো সব গোছানো হয়ে গেছে, জামা কাপড়গুলো ভাঁজ করিনি, এমনি রেখে দিয়েছি, পরে ভাঁজ করব। আর বিছানা চাদরটা তুলতাম আজকে, কিন্তু মেয়ে পেতে রেখে গেছে বলে আর তুললাম না, কালকে তুলে নেব। আর গুগলকে নিয়ে যাওয়াতে স্কুলে হলো না, বৃষ্টি হচ্ছিল বলে। তো দেখো এখন বৃষ্টিটা থেমে কিছুক্ষণের জন্য হলো, কিন্তু মেঘটা এখনও রয়েছে। তো বৃষ্টি থেমে গেলে কি হবে, কিন্তু বাচ্চাটা ওই পাশের বাড়ি বাচ্চাটা আর কি যাবে না বলে আমার গুগলকেও নিয়ে যেতে পারবো না, কারণ ওকে নিয়ে গেলে মানে আমাকে বসে থাকতে হবে, তখন আমার রান্না বান্না হবে না, তাই আর কি আর নিয়ে গেলাম না। সব গুছিয়ে রেখেছি ঠিকই, একটু পরে আসবেন, এসে আবার সব লন্ডভন্ড করে দেবে। এখন ছোট্ট আমার ঘরে আছে। আর এই দেখো আমার এখানে কাজ করতে হবে, ব্লাউজ বানাতে হবে, দিতে হবে। আর চলো দেখবে
আমার মাছও ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে নিলেই হয়ে যাবে। ভাবছি ভাজাটা বসিয়ে তারপরে ওখানে কাটাকুটি করব। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে কাচাকুচি করে আবার ধোয়াধুয়ি আছে, ছাদে যাব মেলতে। একটা সংসারে কত ধরনের কাজ থাকে, তাই না? তো এই দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। ছেলের জন্য যে এই যে তেলাপিয়া মাছ এনেছে, কোনোদিনও খাওয়াই নেই, প্রথম খাওয়াবো। আর মেয়ে তো মাছ খায় না, ওর জন্য ডিম আন বলছে। আমি ঠিক আছে দুজনের জন্য ডিম এনো, কারণ আমি ছেলেকে কতটা খাওয়াতে পারবো জানি না। তাই এই মাছ দিয়ে আর এই যে সবজিগুলো এই যে সিদ্ধ করতে দিচ্ছি, পরে এগুলো তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে সোমবার দিয়ে দেবো। আর এদিকে আমাদের জন্য ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে। এই যে মশলা লঙ্কা আদা টমেটো আর ধনে আর কি জিরে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আর কি একসঙ্গে পেস্ট করে নেব। ততক্ষণ এটা ভাজা হতে থাক। এর মধ্যে তেজপাতা আর একটু সাদা জিরা সোমবার দিয়েছি, যেরকম হয় নর্মালি ঝোল সেইভাবে পাতলা করে ঝোলটা করব। তোর বাবা ওদিকে তাড়াতাড়ি চলে এসছে, এসে কাঁচাকুচি ভিজিয়ে আর কি কাঁচা শুরু করে দিয়েছে। সেটা তোমরা জানো, ও মাঝে সাঝে কেটে কুচে দেয়। ছেলে হওয়ার পর থেকে সব মানে প্রায় দিনই ও কাঁচাকুচিটা করে। আর বাদ বাকি যেসবগুলো থাকে সেগুলো দেখে শুনে আমি করি, যতটা পারে ও করে দেয়। আর তার মধ্যে বৃহস্পতিবার আমি একদিনই সেই দুপুরবেলা মন্দিরে গেলাম, ওখানে নমায় দিয়েছি, যেহেতু কাকুর জ্বর ছিল তাই নমা আর কি বলতে বলেছিল, নাহলে নমাই দেয় পুজো। আর আমার ঘরেও আজকে বাবাই দিয়ে দেবে, ঘরের পুজোটাও বাবা নাহলে মেয়ে দুদিনের মধ্যে দেয়, যখন একদম পারে না তখন আমি করি। এই হলুদটা না অল্প দিলেই হয়ে যায়, যেহেতু বাড়ির একদম ভালো হলুদ, আমি ঘরে তৈরি করা। এই যে ওর বাবা এখন পুজো দিচ্ছে, খালি গায়ে আছে বলে আমাকে দেখাবে না, তাই দেখাচ্ছি না। কালকে সব বাসন টাসন মেজে রেখেছিলাম সন্ধ্যাবেলায়, আমি এরকমই করি, কারণ সকালবেলায় হয়ে ওঠে না বলে সব সন্ধ্যাবেলায় মেজে টেজে রাখি, ঠাকুর ঘরের সব। তো দেখো মাছের ঝোলটা হয়ে গেছে। আর আজকে সেরকম একটা কিছু রান্না করলাম না, যেহেতু ওই সকালবেলায় ডাল সিদ্ধ আর আলুর তরকারি অল্প আছে, ওতে আর হয়ে যাবে। আর গোগুলের জন্য আলাদা করে এটা করছি, ওতেই অনেকটা মানে। আর সন্ধ্যেবেলায় জানি না যাবো কি না, নিমন্ত্রণ আছে তো, যদি যাই ওর জন্য সেইভাবে করলাম, যদি না যাই তো রাতেরটা রাতে রান্না করে নেবো। এবার গোগুলের রান্নাটা করলেই হয়ে যাবে। তো গোগুলের তো বেশি তেল লাগবে না, অল্প একটু তেল দিলেই হয়ে যাবে রান্নাতে আর কি। তো আর তাছাড়া তেল বাড়ন্ত, আজকে সাদা তেল সর্ষের তেল সবই বাড়ন্ত। তো দেখো সাদা জিরা সোমবার দিচ্ছি, এই মাছটা আর একবার একটু তেলের উপর দিয়ে দিচ্ছি। আর এই যে একটু যে মশলা ধোয়া জলটা ওটাই দিয়ে দিচ্ছি, তাহলে একটু টেস্ট পাবে। একটু রেখেছি মশলা সামান্য, আর সামান্য একটু হলুদ দিলাম। এইবারে এই সিদ্ধ করা সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে আর ডাল লাগলো না। এটাই পাতলা ঝোল হলো, মাছের এটাও পাওয়া গেল, খেতে ভালো লাগবে। এরকম আজ একেবারে সাদা সাদা হয়ে গেল গোগুলের খাবারটা। বড় মাছ যখন ছিল তখন বেশ এরকম করে রান্না করেছিলাম, তার আগেও করে দিয়েছি, গোগুল বেশ ভালো খায়। তো এদিকে দেখো কীরকম ঘরে জল ঢুকে গেছে, বৃষ্টি হচ্ছে এমন জোরে আর এমন হাওয়া দিচ্ছে, যার ফলে কি ঘরে জল ঢুকে যাচ্ছে। এরকম সচরাচর হয় না, যখন খুব এরকম বৃষ্টি হয় তখনই আর কি ঘরে ঢুকে। ভাগ্যিস ঠাকুর ছিল না, ঠাকুর থাকলে যে কী অবস্থা হতো, মাটির হচ্ছে প্লাস্টিক দিয়ে ঢাকা। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে একদম স্নান করে খাওয়া দাওয়া করে গোগুলকে খাইয়ে ছোট্ট আমার ঘরে দিয়ে আমি জামা কাপড় মেলতে ছাদে চলে এসেছি। তো এদিকে দেখো ওর বাবা কিন্তু একা কাচেনি, আমিও কেচেছি, যার জন্য অনেকগুলো হয়েছে।
আর ওর বাবা কী বলতো সব কিছু গুছিয়ে নিতে পারে না, ওই সামনে যে কটা আছে সেগুলো একটু ধুয়ে দিলে এরকম। তো যাই করে আমার তো তাতেও অনেক এগিয়ে যায়, তাই না? কিছুটা করলেও তো আমার এগিয়ে যায়। সবথেকে বড় কথা হচ্ছে পুজোটা তো দিয়ে দেয়, মেয়ে নয় ওর বাবা যে কোনো একজন পুজো দেয়। আর আমাদের মেয়েদের সংসারে কি এমন মানে ঘরে খাওয়া দাওয়া, ঘর গোছানো, তারপরে ছেলে মেয়েদের ঠিক দেখভাল করা, এইসবই তো আমাদেরই কাজ। কিন্তু তার সঙ্গে যে আমাদের স্বামীরা যদি এরকম করে দেয় তাহলে তো অনেকটাই উপকারে লাগে, অনেকটা এগিয়ে যায়। তা যেটুকুই করে না কেন সেটুকুই আমাদের উপকারে লাগে, তাই না? মিলেমিশে একসঙ্গে করলে তো এগুলোই ভালো লাগে। তবে ও করে দেয়, আমিও যেরকম ওর যখন ঠাকুরের কাজ করে আমিও করি, দুজন মিলেমিশেই আর কি করি। তো দেখো সব কিছুই মেলা হয়ে গেছে, ছোটো মার জন্য একটুও জায়গা রাখিনি, পুরো ছাদ জুড়ে মেলে দিয়েছি। আর বাকি বালতিতে আরও কিছু গোগুলের জামা কাপড় ছিল সেইগুলো ওই দিকটাতে মেলেছি। তো ক্লিপ আটকে দিচ্ছি, যেহেতু সারা রাত্রি থাকবে, যদি এরকম জোরে বৃষ্টি বা হাওয়া দেয় তো আবার উড়েই নিয়ে যেতে পারে, তাই ক্লিপগুলো দিয়ে আটকে দিলাম। এটা সবাই জানে, বলার কিছু নেই, তবুও একবার বললাম। আর হ্যাঁ, তোমরা আমার ভিডিওটা এই পর্যন্ত যারা যারা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো তোমরা আমার পাশে থেকো এইভাবে সবসময়। আর আমার চ্যানেলটিকে পারলে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার খুব উপকার হয়। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, একটি পারলে লাইক শেয়ার করে দিও। তো দেখো বৃষ্টি থেমেছে ঠিকই, কিন্তু আকাশ কিন্তু এখনও কালো হয়ে রয়েছে, কখনো মানে সূর্য দেখা দিচ্ছে, আবার কখনো কখনো অন্ধকার হয়ে আসছে। তা আকাশটা দেখো কীরকম লাগছে। বৃষ্টি থামার পরে পাখিগুলো শুধু এদিক ওদিক করে বাজে। কিছুক্ষণ আগে এক ঝাঁক পাখি গেল, ভাবলাম তোমাদের দেখাবো, সুন্দর লাগছিল, কিন্তু আর আসছে না। তা যে দুই একটা আর কি দেখা যাচ্ছে, এই যে উপর দিয়ে চলে গেল। আর একটা প্লেন যাচ্ছে দূর থেকে, মনে হচ্ছে না পাখি উঠছে, কত সুন্দর। আমাদের পাশেই দমদম এয়ারপোর্ট, যার জন্য কি এক এক সময় এমন মানে জোরে যায় আর মনে হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে, ভালোও লাগে। আবার এক এক সময় এত বিরক্ত হয়ে যায় আওয়াজের জন্য। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, তোমরা দেখতে থাকো। আর হচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো।